আমরা যারা ইউরোপে যেতে চাই আমরা নিজেরাই জানি না যে আমি কোন দেশে ইউরোপে যাব। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যে ইউরোপে যেতে চান আপনি কি জানেন যে কোন ভিসাতে ইউরোপে গেলে আপনার জন্য ভালো হবে? আপনি কোন ভিসাতে যেতে চান আপনি বলতে পারবেন না, কারণ আপনি জানেনই না যে আপনার জন্য কোন ভিসাটি ভালো হবে, আপনি ইউরোপের কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে। তো চলুন জেনে নেই আমরা যে আপনার জন্য কোন ভিসাটি ভালো হবে এবং আপনি ইউরোপের কোন দেশের জন্য উপযুক্ত। আজকের এই ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওতে কী কী থাকছে। তো চলুন তার আগে আমরা জেনে নিই যে এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য কী কী থাকছে। এই ভিডিওটি মূলত তৈরি হচ্ছে পোল্যান্ডের কাজ ও বসবাসের সম্পূর্ণ গাইড, অর্থাৎ পোল্যান্ডের কাজ এবং বসবাস নিয়ে A to Z এই ভিডিওটিতে আজকে আপনারা জানতে পারবেন। এই ভিডিওতেই আপনারা পোল্যান্ডের 7টি বিষয় নিয়ে জানতে পারবেন। সেই 7টি বিষয় হচ্ছে যে পোল্যান্ডে যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজের ভিসা বা প্রকার, যেমন ওয়ার্ক ভিসা, ব্লু কার্ড ভিসা, টেম্পোরারি রেসিডেন্সি ভিসা। এরপর হচ্ছে পোল্যান্ডে বসবাসের খরচ, পোল্যান্ডে শিক্ষার্থী ভিসা, পোল্যান্ডে কাজের সুযোগ, পোল্যান্ডে থাকার শর্ত এবং পোল্যান্ডের সংস্কৃতি কেমন। আপনি যে ইউরোপের দেশ পোল্যান্ডে যেতে চান এই পোল্যান্ড সম্পর্কে আপনাকে আগে পূর্ণ ধারণা থাকতে হবে। সুমন টিক্স চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি, আমি সুমন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোল্যান্ডের বিস্তারিত, অর্থাৎ পোল্যান্ডের ভিসা থেকে শুরু করে পোল্যান্ডের জীবনযাপন, খরচ কত, বাসা ভাড়া কত, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই চলুন কথা না বাইরে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয়, এই ভিডিওটি পুরো দেখতে থাকেন। আমার এই চ্যানেলে ইউরোপ নিয়ে একটি সিরিজ আকারে ভিডিও আসতেছে, অর্থাৎ অলরেডি আপলোড শুরু হয়ে গেছে। আপনারা যদি আমার এই সিরিজ ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে ইউরোপ সম্পর্কে আপনি একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এবং আপনার ইউরোপের প্রতিটি দেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে। তাহলে আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য ইউরোপের কোন দেশটি উপযুক্ত বা আপনি ইউরোপের কোন দেশের জন্য উপযুক্ত। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি অত্যন্ত জনপ্রিয় দেশ নিয়ে, সেটি হচ্ছে পোল্যান্ড। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ এবং অনেক লোক এখানে কাজ করতে, পড়াশোনা করতে এবং বসবাস করতে যায়। বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, কুয়েত থেকে, বিভিন্ন মিডল ইস্ট থেকে কিন্তু এই ইউরোপের যে জনপ্রিয় দেশটি পোল্যান্ড, এই পোল্যান্ডে কিন্তু অনেকেই ওয়ার্ক পারমিটে যায়, পড়াশোনা করতে যায়, ট্যুরিস্ট হিসেবে যায়, অর্থাৎ ভ্রমণে যায়। তো চলুন আমরা জেনে নেই। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটি টিপস শেয়ার করব। সেই টিপসটি হচ্ছে যে এই পোল্যান্ডে আপনারা এজেন্সি বা দালাল ছাড়া কিভাবে যাবেন, বা এই পোল্যান্ডে দালাল বা এজেন্সি ছাড়া আদৌ যাওয়া সম্ভব কিনা। আপনারা যদি আমার এই ইউরোপের সিরিজ ভিডিও দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন যে দালাল ছাড়া বা এজেন্সি ছাড়া কিভাবে, কোথায় অ্যাপ্লাই করতে হয়, সব কিছুই আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা ভিডিওর ভিতরের দিকে আস্তে আস্তে চলে যাই। প্রথমে হচ্ছে পোল্যান্ডে যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়া। আপনি যে পোল্যান্ডে যাবেন তার জন্য কিন্তু আপনার ভিসা একটি প্রক্রিয়াকরণের কাজ আছে, অর্থাৎ ভিসা প্রসেসিংয়ের কাজ আছে। তো চলুন আমরা জেনে নিই, পোল্যান্ডে কাজ করতে গেলে আপনাকে একটি কাজের ভিসার প্রয়োজন, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজন। আপনি যদি পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে আপনাকে পোল্যান্ডের কোনো একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করতে হবে। সেই ওয়ার্ক পারমিট বের হওয়ার পরেই আপনি কিন্তু সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি আপনার অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আপনি যদি সৌদি আরব থাকেন সেখান থেকে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন, মালয়েশিয়া থাকলে, কুয়েত থাকলে, কাতার থাকলে, দুবাই থাকলে। অর্থাৎ আপনাকে যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইউরোপের সেই দেশের ওয়ার্ক পারমিট লাগবে বা চাকরির একটি অফার লেটার লাগবে, যে অফার লেটারটি দিয়ে আপনি অ্যাম্বাসিতে আপনার সমস্ত ডকুমেন্টস অ্যাটাস্টেশন করে সাবমিট করবেন এবং অ্যাম্বাসি ফেস করবেন। এ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসার যে প্রসেসিং সেটি গেল। এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবার কিছু কিন্তু ধরন রয়েছে, সেই ধরনগুলো কি কি, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার কাজের ধরন। একটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, দ্বিতীয় এটি কিন্তু সাধারণত অস্থায়ী কাজের ভিসা হয়ে থাকে। এরপরে হচ্ছে আপনার ব্লু কার্ড ভিসা। এই ভিসাটি হচ্ছে উচ্চ দক্ষ কর্মীদের জন্য, যারা পোল্যান্ডে উন্নত প্রযুক্তিগত বা পেশাগত দক্ষতার সঙ্গে কাজ করতে চান তাদের জন্য। যারা কাজ জানেন, যারা স্কিলড, দক্ষ, তাদের জন্য কিন্তু ইউরোপে অনেক ডিমান্ড আছে। তাই আপনারা যারা দক্ষ হিসেবে ইউরোপে যেতে চান তাদের জন্য
ইউরোপে অনেক সুযোগ সুবিধা অপেক্ষা করে আছে, কিন্তু আপনারা যারা ফ্রেশার যেতে চান তাদের জন্য কাজ পেতে একটু কঠিন হবে তুলনামূলক যারা স্কিল, যারা কাজে দক্ষ তাদের জন্য। এরপরে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট। এই ভিসাটি কাজের জন্য এবং একাধিক বছর ধরে বসবাস করতে দেয়। অর্থাৎ টেম্পোরারি কার্ড যখন আপনি পেয়ে যাবেন তখন আপনাকে সেই দেশের আইন অনুযায়ী আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে দেবে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সরকারকে ট্যাক্স ভ্যাট দিতে হবে এবং এগুলো দিলে একটা সময় আপনি সেই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। পোল্যান্ডে বসবাসের খরচ কত? আপনারা অনেকেই যেতে চান ইউরোপের বিভিন্ন দেশে, কিন্তু আপনাদের মধ্যে এই ধারণাগুলো থাকে না যে আমি যে এই দেশে যেতে চাচ্ছি, এই দেশে গেলে আমি বেতন পাবো কত, আমার রুম ভাড়া কত, আমার খাওয়া খরচ কত, বা আমার যে একটা পকেট খরচ থাকে সেই খরচ আমার কি পরিমাণ আসবে। পোল্যান্ডে জীবনযাত্রার খরচ খুব বেশি নয়, মেইন শহরে কিছুটা ব্যয়বহুল হতে পারে, তবে অন্যান্য শহরগুলির জীবনযাত্রা ব্যয় মোটামুটি সস্তা। আমরা জানি যে আমাদের ঢাকা শহরে থাকতে যেরকম খরচ হয় রাজশাহী শহরে থাকতে কিন্তু তেমনটা খরচ হয় না, বা ঢাকা শহরে যেমন খরচ হয় আমাদের কিন্তু খুলনা শহরে থাকতে তেমন বেশি একটা খরচ হয় না। আপনার মাসিক ব্যয় হতে পারে 60 থেকে 70 হাজার টাকার মধ্যে, যা আবাসন, খাবার এবং অন্যান্য খরচের অন্তর্ভুক্ত। পোল্যান্ডে চতুর্থ আছে শিক্ষার্থী ভিসা। এই শিক্ষার্থী ভিসায় থাকলে আপনি কী কী করতে পারবেন? পোল্যান্ডে পড়াশোনার জন্য আপনি যেতে পারবেন। পোল্যান্ডের বেশ কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে কোর্স প্রদান করে থাকে। আপনি যদি শিক্ষার্থী ভিসা নিয়ে পোল্যান্ডে পড়াশোনা করতে চান তবে আপনার বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি প্রমাণপত্র থাকা আবশ্যক। অর্থাৎ আপনি যদি স্কলারশিপ নিয়ে বা আপনি যদি পড়াশোনার জন্যে ইউরোপে যেতে চান বা পোল্যান্ডে যেতে চান, বিশেষ করে পোল্যান্ডের কথা আজকে আমরা বলছি, পোল্যান্ডে যেতে চাইলে আপনাকে অবশ্যই সেই দেশের বিশ্ববিদ্যালয়ে যে আপনি ভর্তি হয়েছেন তার একটি প্রমাণপত্র থাকতে হবে। অর্থাৎ আপনাকে ওইখান থেকে ইনভাইটেশন লেটার দিবে, সেই ইনভাইটেশন লেটার দিয়ে কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে। দেখেন, আমরা কিন্তু চতুর্থতম ভিসা সম্পর্কে জেনে গেলাম, অথচ আমরা কি করি, আমরা শুধুমাত্র এজেন্সিকে পাসপোর্টটা জমা দিয়ে দেই যে ভাই আমাকে ইউরোপের যে কোনো একটা দেশে নিয়ে যান বা অমুক দেশে নিয়ে যান বা তমুক দেশে নিয়ে যান। অথচ আমাদের যে ভিসার কত ক্যাটাগরি আছে, আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ভাইরাই আছেন যারা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে যেতে পারেন, অথচ আপনারা শুধুমাত্র ওয়ার্ক ভিসায় চলে যান বা ওয়ার্ক ভিসায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। আর আপনারা যারা দক্ষ, বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন, সৌদি আরবে আছেন, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া, এইসব কান্ট্রিতে যারা আছেন তারা কিন্তু স্কিলড পারসন, তারা অলরেডি কোনো না কোনো কাজ করছেন। তারা যদি এজেন্সির সাথে কথা বলেন যে ভাই আমি ইউরোপে যেতে চাই, আমি এই কাজটা জানি, আমাকে এই কাজটাই জানাতে হয়, তাহলে কিন্তু আপনি দক্ষ হিসেবে প্রথমেই একটা ভালো বেতন পাবেন। আপনার একটা হেল্পারের যে বেতন, আপনি যদি কাজ না জানেন তাহলে অবশ্যই আপনাকে হেল্পার হিসেবে জয়েন করাবে, কিন্তু আপনি যদি কাজ জানেন তাহলে কিন্তু আপনাকে মেইন যে মিস্ত্রি বা মেইন যে কাজের লোক, অপারেটর, সেই হিসেবে কিন্তু আপনাকে কাজ দেবে এবং আপনাকে বেতনও মেইন অপারেটরেরই দিয়ে থাকবে। তাই আপনারা এজেন্সির সাথে কথা বলতে এগুলো খোলাখুলি আলোচনা করে নেবেন এবং এজেন্সি যেন ভালো হয় সে বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে আপনি পরিচিত লোকের মাধ্যমে ডকুমেন্টস জমা দিবেন, ফাইল জমা দিবেন। তো চলুন এরপরে আমরা চলে যাই পঞ্চম যে ধাপটি আছে, পোল্যান্ডে কাজের কী ধরনের সুযোগ সুবিধা আছে। পোল্যান্ডে বিভিন্ন ধরনের কাজের সেক্টর রয়েছে, সেগুলো হচ্ছে টেক্সটাইল শিল্প। আপনারা অনেকেই কিন্তু বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন, যারা ডিপ্লোমা করেছেন বা বিএসসি কমপ্লিট করেছেন, বেকার আছেন, তারা ইউরোপে যেতে যাচ্ছেন বা পোল্যান্ডে যেতে যাচ্ছেন, কিন্তু শুধুমাত্র সরাসরি আপনি লেবার ভিসায় যেতে চাচ্ছেন। এখানে কিন্তু টেক্সটাইল শিল্পে ব্যাপক চাহিদা আছে পোল্যান্ডে, এবং অনেকেই আছে যে যারা সিএসসি কমপ্লিট করেন বা সফটওয়্যারের উপরে কাজ জানেন বা ডিগ্রি আছে, তারা কিন্তু আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজেও যেতে পারবেন। এরপরে হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা, ইঞ্জিনিয়ারিং, পর্যটন ও হোটেল ব্যবস্থা। পোল্যান্ড কিন্তু বিশেষ করে পর্যটনের জন্য বিখ্যাত, তাই আপনারা পর্যটন এবং হোটেল ব্যবসা বা হোটেল যে ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু গিয়ে আপনারা জব করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের দেশের যে বেকার ভাইরা আছেন, শিক্ষিত বেকার ভাইরা আছেন যারা প্রবাসে যেতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কাজগুলো খুঁজে খুঁজে বের করে নিতে হবে। এবং আমি কিন্তু আমার এই চ্যানেলে সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কোথায় আপনারা শিক্ষিত ভাই যারা আছেন তারা কোথায় গিয়ে কোন ওয়েবসাইট থেকে কাজের ধরনগুলো খুঁজে বের করতে পারবেন। যেহেতু পোল্যান্ডে দক্ষ কর্মী খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি কোনো বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য চাকরি পাওয়া সহজ হতে পারে। এটি হচ্ছে যে আপনি
যে কোনো দেশেই যান, আমাদের দেশেও যদি আপনি স্কিল না হন তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়া খুবই কঠিন, যেটাকে বলে হচ্ছে অভিজ্ঞতা নাই। আমাদের দেশে আমরা ইউনিভার্সিটি পাশ করার পরে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে আমাদেরকে বলে যে কত বছরের এক্সপেরিয়েন্স আছে, অর্থাৎ ফ্রেশারদের কোনো চাহিদা নেই আমাদের দেশেই। তাহলে ইউরোপ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কীভাবে চাহিদা থাকে? এরপরে ষষ্ঠ নাম্বারে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে যে পোল্যান্ডে থাকার শর্ত। পোল্যান্ডে থাকার জন্য একটি স্বাস্থ্য বীমা থাকা বাধ্যতামূলক। এছাড়া পোল্যান্ডে থাকার জন্য আবাসন খুঁজে পাওয়া খুবই সহজ, কারণ আপনি যদি একটি দেশে যান সেক্ষেত্রে কিন্তু আপনার থাকার ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা সাধারণত দেখবেন যে ইউরোপে আপনি যে এজেন্সির মাধ্যমেই যান, আপনাকে যদি বলে দেয় যে আপনাকে সেই কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দিবে, তাহলে আপনাকে ধরে নিতে হবে সেখানে বেতন খুবই কম হতে পারে। তাই আপনাকে নতুন করে নতুন জায়গায় কাজ খোঁজার চেষ্টা করতে হবে এবং খুঁজে পেতে হবে। এবং আপনি যখন অন্য জায়গায় নতুন কাজ নেবেন তখন কিন্তু আপনার নিজের নতুন আবাসন ব্যবস্থা করে নিতে হবে। আপনি হোস্টেল, অ্যাপার্টমেন্ট অথবা শেয়ার্ড হাউস ভাড়া নিয়ে থাকতে পারবেন। আপনি যদি কোনো হোস্টেলে থাকতে চান তাও থাকতে পারবেন। অ্যাপার্টমেন্টে শেয়ার্ড হোস্টেল বা শেয়ার্ড বাসা, অর্থাৎ বাসা শেয়ারে নিয়ে কয়েকজন মিলে একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারবেন। এরপরে 7 নাম্বারে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে পোল্যান্ডের সংস্কৃতি। পোল্যান্ডের খাবার দাবার কেমন? কারণ আপনি যখন একটি দেশে যাবেন সে দেশে যদি আপনার খাবার দাবার আপনার সাথে স্যুট না করে, অর্থাৎ আপনি যদি সেটাতে কমফোর্ট ফিল না করেন, আপনি যদি খেতে না পারেন তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। এমনিতেই আমরা প্রবাসে যাই হচ্ছে পরিশ্রম করার জন্য, সেক্ষেত্রে আমাদের দেহ সম্পদ এবং শরীরটাই হচ্ছে মেন। আমাদের শরীর যদি অসুস্থ হয়ে যায়, আমাদের দেহ যদি ঠিক না থাকে, তাহলে আমরা কাজ করব কিভাবে? আমাদের প্রোডাক্টিভিটি যদি না থাকে তাহলে আমাদের ইনকাম আসবে কোথা থেকে? তবে এক্ষেত্রে পোল্যান্ডের খাবার খুবই সুস্বাদু। এখানে পিরোগি, বিগোস, জ্যারাকের মতো জনপ্রিয় খাবার পাওয়া যায়, যেগুলো ওদের দেশীয় খাবার। আমাদের জন্য আমাদের ভাত, মাছ, ডাল এগুলোই যথেষ্ট। তবে এগুলো আপনারা পেয়ে যাবেন, ব্রয়লার মুরগি, ডিম, মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এগুলো আপনারা পেয়ে যাবেন। পোল্যান্ডে আসলে আপনি ইউরোপীয় সংস্কৃতির একটি অনন্য অভিজ্ঞতা পাবেন। এখানে বলা হয়েছে যে আপনি যে পোল্যান্ডে যাবেন, ইউরোপীয় যে একটি সংস্কৃতি আছে তার একটি অনন্য অভিজ্ঞতা পাবেন, কারণ পোল্যান্ড হচ্ছে ইউরোপের ইউনিয়নভুক্ত যে 27টি সেনজেন কান্ট্রি আছে তার মধ্যে একটি। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওতে যে 7টি পয়েন্ট জানতে পারলেন। তো চলুন আমি 7টি পয়েন্ট আবার আপনাদেরকে বলে দেই। প্রথমটি হচ্ছে পোল্যান্ডে যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়া আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে কাজের ভিসা বা প্রকার, ওয়ার্ক টাইপ, ব্লু কার্ড, টেম্পোরারি। এই যে দেখেন ব্লু কার্ড ভিসা বা টেম্পোরারি ভিসা এগুলো কি, এগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। পোল্যান্ডে বসবাসের খরচ কেমন এটি বলেছি। পোল্যান্ডে শিক্ষার্থী ভিসা কি এবং কিভাবে আপনি পেতে পারেন এগুলো আমি আপনাদেরকে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে বা কোন সাইটে খুঁজতে হবে এগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে জানিয়ে দেব। তাই আপনি কোন ভিসাতে ইউরোপে যেতে চাচ্ছেন আমাকে কমেন্টে জানান এবং আমি আপনাদেরকে সেভাবেই ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করব। এরপর হচ্ছে পোল্যান্ডে কাজের সুযোগ, কী কী ধরনের সেক্টরে কাজ করতে পারেন, কী কী কাজ আছে, যেমন টেক্সটাইল সেক্টরে কাজ করতে পারেন, আপনি আইটি সেক্টরে কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু পোল্যান্ডে থাকছে। পোল্যান্ডে থাকার শর্ত কি? পোল্যান্ডে আপনার স্বাস্থ্য বীমা কার্ড থাকতে হবে। এরপরে পোল্যান্ডের সংস্কৃতি কি, পোল্যান্ডের খাবার দাবার কেমন, এগুলো সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমরা কভার করেছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তাই ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনি যেমন এই ভিডিওটি দেখে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছেন, আপনার উপকার হচ্ছে, তেমনি অন্যান্য ভাইরা যারা প্রবাসে যেতে ইচ্ছুক, মিডল ইস্ট থেকে, বাংলাদেশ থেকে বা আপনার দুবাই, সৌদি, কাতার, কুয়েত এইসব দেশ থেকে ইউরোপে যেতে ইচ্ছুক, তারাও যেন এই ভিডিওটি দেখতে পারে এবং তারাও যেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানতে পারে। আশা করছি আপনি আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।